নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজ আমি আপনাদেরকে দেখাবো কি লোকোস অ্যাপে যে নিউ ভার্সন এসে 2.3.2 এখানে হচ্ছে কি আপডেট এসছে, মানে নতুন করে কি অ্যাড হয়েছে আর মাই মিটিং কীভাবে রেজিস্টার করতে হয় আমি সেটা দেখিয়ে দেবো। তো তার জন্য প্রথমে কি করতে হবে আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিচ্ছি। এই অপশানগুলো সব হচ্ছে উপরের পেজে ছিল, মাই টাস্ক, মিটিং, এসএসজি প্রোফাইল, সিনক্রোনাইজেশন, এগুলো উপরে ছিল, সব নিচে চলে এসছে। ঠিক আছে, তো তারপরে কি করতে হবে, মিটিং রেজিস্টার করার জন্য প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে এসএসজিটা মিটিং রেজিস্টার করবেন সেটা বিপিএম দ্বারা অ্যাপ্রুভড হয়েছে কিনা দেখে নিতে হবে, এবং ব্যাঙ্ক ডিটেলসগুলো অ্যাক্টিভ আছে কিনা সেটা হচ্ছে আপনাদেরকে দেখে নিতে হবে। তার জন্য প্রথমে কি করতে হবে, এই তিনটা ডটে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এসএসজি যে প্রোফাইল আছে সেখানে যাবেন, গিয়ে এখানে ব্যাঙ্ক ডিটেলসটা ফরমেশন ডেটটা দেখে নেবেন, 2007 আছে, আর এখানে ব্যাঙ্ক ডিটেলস যেটা আছে সেটা দেখতে হবে। তো দুটোই অ্যাক্টিভ আছে। তো এতে পরে ব্যাক করে নিচ্ছি, ব্যাক করবেন। ব্যাক করার পরে মিটিং যে অপশানটা আছে মিটিং অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে যে এসএসজিটাতে আপনারা মিটিং রেজিস্টার করবেন সেই এসএসজিটা সিলেক্ট করতে হবে। তো আমি একটা সিলেক্ট করে নিচ্ছি এসএসজি। প্রথমে আমি একটা মিটিং রেজিস্টার করে নেব। তো প্রথমে আমি কি করলাম, জেনারেল মিটিংয়ে ক্লিক করলাম। এখানে কি লেখা আছে, প্রথমে লাস্ট মিটিং নাম্বার এবং লাস্ট মিটিং ডেট। যেহেতু আমরা এর আগে কোনো মিটিং রেজিস্টার করিনি, তার জন্য ওগুলো দেওয়ার দরকার নেই। তো আমরা ফার্স্ট নিউ মিটিং নাম্বারটা দেবো। তো এটা আমরা কিভাবে দেবো, আমাদের যে ফরমেশন ডেট আছে সেই ফরমেশন ডেট অনুযায়ী আমরা দিতে হবে। নিউ মিটিং নাম্বার, কতগুলো মিটিং হয়েছে আমার হচ্ছে দলটা, যেহেতু 2022 সাল থেকে চলছে, এখানে আমি করলাম 50টা আমার মিটিং কমপ্লিট হয়ে গেছে। এরপরে ডেটটা সবসময় কী করবেন, যে ডেটে আপনারা রেজিস্টার করবেন তার থেকে দুটো ব্যাক করে 2 মাস ব্যাক করে দিবেন। ঠিক আছে, তো আমি ব্যাক করলাম, ব্যাক করে দিয়ে দিলাম। দিয়ে জেনারেট অ্যান্ড ওপেন আছে যে অপশানটা, ওখানে ক্লিক করতে হবে। ইয়েস করলাম, হয়েছে। এরপর চলে এসেছে কি মেম্বার ট্রানজাকশান, গ্রুপ ট্রানজাকশান, ভিউ রেফারেন্স ডাটা। তো মেম্বার ট্রানজাকশানে হচ্ছে সমস্ত মেম্বারের ট্রানজাকশান দেখতে পাবেন আপনারা। গ্রুপ ট্রানজাকশানে কি দেখতে পাবেন, সমস্ত পুরো গ্রুপটার ট্রানজাকশান দেখতে পাবেন। আর ভিউ রেফারেন্স ডাটা, এখানে কি পেয়েছে এসএসজিটা সেগুলো আপনারা দেখতে পাবেন। তো প্রথমে আমরা করে দেখাচ্ছি কি মেম্বার ট্রানজাকশান। প্রথমে ক্লিক করে নিচ্ছি, দিয়ে ক্লিক করলে দেখতে পাবেন কি অ্যাটেন্ডেন্স, সেভিংস, ক্লোজ লোন, অ্যাক্টিভ লোন, রিসিপ্ট ফ্রম মেম্বার, পেড টু মেম্বার। আমরা একটা একটা করে সবগুলো করে দেখাবো। প্রথমে কি আছে, অ্যাটেন্ডেন্স। তো এখানে ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পরে আপনি সব মেম্বারগুলোকে দেখতে পাবেন। এখানে করবেন কি, যে মিটিং নাম্বার যত হয়েছে তার থেকে সবসময় কম করতে হবে, মিটিং নাম্বার যা আছে তার থেকে বেশি করা যাবে না। ঠিক আছে, তো আমি করে দেখাচ্ছি। আমার যেহেতু মিটিং নাম্বার হয়েছে 50, তো এখানে আমি 48 করলাম। করে দিয়েছি, দিয়ে কী করবেন, সেভ করবেন। সেভ হয়ে গেছে। আবার মেম্বার ট্রানজাকশানের এখানে অ্যারোতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে হচ্ছে টোটাল অ্যাটেন্ডেন্স কতগুলো আছে আপনাদেরকে দেখিয়ে দিয়েছে। তারপরে কি করতে হবে, সেভিংসের এই অ্যারোতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা কি দেখতে পাবেন, কম্পালসারি সেভিংস আর ভলেন্টারি সেভিংস। কম্পালসারি সেভিংস কোনগুলো, যেগুলোতে আমরা প্রতি মাসে জমা দিচ্ছি সেই সেভিংসটা হচ্ছে কম্পালসারি সেভিংস। আর ভলেন্টারি সেভিংস কি, কোনো দল যদি ইচ্ছাকৃতভাবে কোনো মেম্বার এক্সট্রা টাকা জমা দেয় এসএসজিতে, তাহলে সেটা হবে ভলেন্টারি সেভিংস। তো কম্পালসারি সেভিংসের এখানে আমি করে দিচ্ছি। তো এখানে কিভাবে করবেন, যে দলটা খোলার পর থেকে এখনও পর্যন্ত, মানে 12 জানুয়ারি পর্যন্ত যে ডেটটা আপনারা সিলেক্ট করেছেন সেই ততদিন পর্যন্ত যত
টাকা সেভিংস তাদের হয়েছে, সেই টাকাটা আপনাদেরকে এখানে লিখতে হবে। তো আমি লিখলাম 15,000 করে সেভিংস হয়েছে। এক একজন মেম্বারের 15,000 করে হয়েছে। প্রতিটা মেম্বারের 15,000 করে সেভিংস হয়েছে। এটা অনেকের কম বেশিও হতে পারে, কারণ সবাই তো সেভিংসের টাকা জমা দিতে পারে না, কম বেশি হলেও কোনো প্রবলেম নেই। করলাম, করার পরে এখানে আসবে সেভতে ক্লিক করে নিলেন, দিয়ে আবার ব্যাক করতে পারেন। চলে এসছে এখানে সেভিংসটা। এরপরে হচ্ছে কি আছে, ক্লোজ লোন, মানে হচ্ছে যে লোনটা আপনাদের বন্ধ হয়ে গেছে, মানে শেষ হয়ে গেছে। তো এখানে আমরা ক্লিক করব, অ্যারোতে ক্লিক করার পরে আবার প্লাস বাটনে ক্লিক করব। প্রথমে কি অপশান আছে, মেম্বারে ক্লিক করে নিচ্ছি। তারপর কি বলেছে, টোটাল নাম্বার অফ লোন, কতগুলো লোন আমাদের শেষ হয়ে গেছে, মানে কি 12 জানুয়ারি পর্যন্ত যে লোনগুলো শোধ হয়ে গেছে সেগুলোর কথা বলতে হবে, যেটা চলছে সেটার কথা নয় কিন্তু। তো আমি এখানে করলাম 5টা। টোটাল লোন অ্যামাউন্ট, এই ব্যক্তি কত টাকা লোন নিয়েছিল, এই 5টা লোনের মধ্যে কত টাকা লোন নিয়েছিল। আমি 70,000 করে দিলাম, দিয়ে সেভ। ব্যাক করতে হবে। দিয়ে এখানে যদি আপনারা আরও হচ্ছে কাউকে অ্যাড করতে চান, এখানে যদি আর দ্বিতীয় কোনো ব্যক্তি, এখানে সবারই হচ্ছে লোনের অ্যামাউন্ট কিন্তু দিতে হবে, একজনের দিলে হবে না, সবাইকে আলাদা আলাদা করে দিতে হবে। মানে বললাম টোটাল নাম্বার অফ লোন, এ হয়তো 5টা লোন নিয়েছে, টোটাল লোন অ্যামাউন্ট 70,000 লোন নিয়েছে, দিয়ে সেভ করবেন। দুটো হয়ে গেল। তাহলে এরকমভাবে আপনারা 10 জনকে পরপর করে এন্ট্রি করে যাবেন, দিয়ে ব্যাক করবেন। ব্যাক করার পর আবার এরোতে ক্লিক করে অ্যাক্টিভ লোন, মানে যে লোনটা চলছে সেই লোনটা আপনাদেরকে রেজিস্টার করতে হবে। তো তার জন্য প্রথমে কি করবেন, প্লাস বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করে নিলাম। ক্লিক করার পর এখানে কি লেখা আছে, মেম্বারসে সিলেক্ট করতে হবে। ক্লিক করলাম। টোটাল লোন নাম্বার হচ্ছে 11 আসছে। কেন 11 চলে আসছে এখানে, আপনারা যে মেম্বারগুলো, প্রথমে আমি করেছিলাম 5টা লোন হয়েছে, তারপরেটাতে 6টা করেছিলাম, তো ওই জন্য এখানে 11 চলে এসছে। মানে হচ্ছে 11 নম্বর লোনটা আপনাদের অ্যাক্টিভ লোন হবে। দুজনের মিলে মোট যে লোনটা হয়েছে সেটা বাদ দিয়ে যে লোনটা থাকছে সেটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ লোন। তো 11 নম্বর লোনটা অ্যাক্টিভ লোন হচ্ছে। এবারে কি বলেছে, লোন অ্যামাউন্ট, কত টাকা চলছে লোন, 50,000 করলাম। এরপরে কি বলেছে, ক্যাটাগরি, কোন পারপাসে আমরা লোন নিয়েছি। তো আমি লাইভস্টক করলাম। পারপাস কী আছে, আমি কাউ আর বুফেলো পালন। তারপরে কি বলেছে, লোন ডিস্ট্রিবিউশন ডেট, যদি এই ডেটে থাকে তাহলে ঠিক আছে, আর যদি না থাকে তাহলে আপনারা ডেটটা চেঞ্জ করতে পারেন। ডেটটা চেঞ্জ করে দিলাম। তারপরে ইন্টারেস্ট রেট অ্যানুয়াল মানে হচ্ছে বাৎসরিক কত টাকা সুদ দিতে, কত পার্সেন্ট করে সুদ দিতে হয়। যদি মাসে হয় তাহলে এটা 1% হবে, আর যদি বছরে বলে তাহলে এটা 12% হবে। তাহলে বলছে প্রিন্সিপাল রিপেড, এখানে মানে কত টাকা শোধ হয়ে গেছে। প্রিন্সিপাল রিপেড মানে হচ্ছে কত টাকা শোধ হয়ে গেছে। আমি করলাম 30,000। তারপরে বলছে ইন্টারেস্ট ওভার ডিউ, যদি কারো হচ্ছে প্রিন্সিপাল রিপেড আউটস্ট্যান্ডিং, ইন্টারেস্ট রেট দিয়ে দিয়েছি। প্রিন্সিপাল রিপেড মানে হচ্ছে কত লোন শোধ হয়েছে, তা আমি এখানে করলাম 30,000, একটু মিস্টেক হয়ে গেছে, 30,000। তারপরে বলছে প্রিন্সিপাল আউটস্ট্যান্ডিংটা 20,000 চলে এসছে। প্রিন্সিপাল ওভার ডিউ, কত টাকা যদি কোনো কিস্তি দিতে বাকি থেকে যায় তাহলে সেটা হচ্ছে দিতে না পারে, এখানে হচ্ছে সেটা করতে হবে। আর যদি সবাই দিয়ে দেয় তাহলে ওটা করার দরকার নেই, আর যদি না দেয় ওটা অবশ্যই কিন্তু করতে হবে এখানে।
তারপরে ইন্টারেস্ট ওভার ডিউ, যেটা বাকি থাকলে তাহলে ইন্টারেস্টটা করতে হবে। তারপরে বলছে কি রিমেইনিং পিরিয়ড, এখানে বলছে কত মাস আর বাকি রয়েছে, মান্থ কত মাস দিলে এটা টাকাটা শোধ হয়ে যাবে। তো আমি করছি এখানে 10 মাস হলো। হওয়ার পরে এখানে সেভ করে নিতে হবে। সেভ করে নিলাম। এখানে আপনারা দেখতে পাবেন যে রেজিস্টারটা করেছেন সেটা ঠিক আছে কিনা, বা আপনি যদি ডাউনলোড করতে পারেন বা শেয়ার করতে চান তাহলে এখান থেকে করতে পারবেন। তো আমি ওইসব করছি না, আমি সেভ করে দিচ্ছি। সেভ হয়ে গেছে। সেভ করার পর আপনারা ব্যাক করে যাবেন। ব্যাক করার পরে এখানে কি অপশান আছে, রিসিপ্ট ফ্রম মেম্বার, ক্লিক করবেন রিসিপ্ট ফ্রম মেম্বারে। প্লাস বাটনে ক্লিক করবেন, মেম্বার নেম একটা সিলেক্ট করবেন, রিসিপ্ট টাইপ বলছে শেয়ার ক্যাপিটাল আদার সেভিংস থেকে কন্ট্রিবিউশন বাই মেম্বার ফর ইনভেস্টমেন্ট ইন ভিউ মেম্বারশিপ ফিস পেনাল্টি। তো আমি পেনাল্টি দিয়ে করে দিচ্ছি। ধরুন আপনি 50 টাকা পেনাল্টি পেয়েছেন এই ব্যক্তি, তো সেভ করলাম। আবার প্লাস বাটনে ক্লিক করবেন, যদি আরও কোনো ব্যক্তি থাকে তাকে সিলেক্ট করবেন। এরপরে কি বলেছে, শেয়ার ক্যাপিটাল আদার সেভিংস কন্ট্রিবিউশন মেম্বার, এখানে তাদেরকে হচ্ছে দেওয়া হবে, রিসিপ্ট ফ্রম মেম্বার্স তাদেরকেই করা হবে যারাদের হচ্ছে ধরুন একজন মেম্বারের কোনো পরিমাণ টাকার প্রয়োজন, সেই টাকাটা যদি সবাই মিলে একটা এসএসজিতে যতজন মেম্বার আছে সবাই মিলে দিয়ে সেই টাকাটা তাকে সাহায্য করে, সেটা হচ্ছে এখানে রিসিপ্ট ফ্রম মেম্বারে শো করবে। তো আমাদের দরকার নেই, তো আমি ব্যাক করে বেরিয়ে যাচ্ছি। তারপরে কি বলেছে, এটাও যদি আপনাদের মানে কেউ থাকে তাহলে করবেন, না থাকলে না করলেও কোনো অসুবিধা হবে না। পেড টু মেম্বার, এখানে একজন মেম্বারকে সিলেক্ট করবেন। গ্র্যান্ড ডোনেশন ডিভাইডেন্ড পেমেন্ট, গ্র্যান্ড ডোনেশন এখানে হচ্ছে যদি ডোনেশন কাউকে কোনো দল মানে কোনো ব্যক্তিকে দিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে করবেন, না হলে করার দরকার নেই। তো আমি এটা ব্যাক করছি। এটা যদি নাও করেন তো আপনাদের আপলোড করতে কোনো অসুবিধা হবে না। এরপর আমরা কোথায় আসবো, এরপরে আসবো আমরা কি গ্রুপ ট্রানজাকশানে। তো গ্রুপ ট্রানজাকশানের জন্য প্রথমে কি করতে হবে, এরো বাটনে ক্লিক করে নিতে হবে। তারপরে এখানে কি কি দেখতে পাচ্ছেন, ইনভেস্টমেন্ট, তারপরে হচ্ছে ক্লোজ লোন, তারপরে গ্রুপ অ্যাক্টিভ লোন, সিসি লিমিট, গ্রুপ রিসিপ্ট, তারপরে হচ্ছে ফান্ড গ্র্যান্ট অ্যাডভান্স রিসিপ্ট। তো প্রথমে আমরা কি দেখব, ইনভেস্টমেন্টে প্রথমে ক্লিক করে নেব। ক্লিক করার পরে কি করতে হবে, আপনাদেরকে প্লাস বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করে দিয়েছি। তারপরে ইনভেস্টমেন্ট অ্যাড মানে হচ্ছে কোথা থেকে ইনভেস্টমেন্ট করা হয়েছে, আমি এটা করলাম ভিও থেকে। তারপরে বলছে কি ইনভেস্টমেন্ট টাইপ কী হবে, কম্পালসারি সেভিংস ইন ভিও। তারপরে কি বলছে অ্যামাউন্ট, একটা অ্যামাউন্ট আপনারা বসিয়ে দেবেন। তো কম্পালসারি সেভিংস ভিও মানে কি, আজ পর্যন্ত যে সেভিংস হয়েছে একজন মেম্বারের সেটা আপনাদেরকে দিতে হবে। দল খোলা থেকে আজ পর্যন্ত যে সেভিংসটা হয়েছে সেটা লিখতে হবে। তো আমি লিখছি 5,000 টাকা হয়েছে কম্পালসারি সেভিংসে, তো আমি 5,000 টাকা লিখলাম, দিয়ে সেভ করে দিলাম। সেভ করার পরে এরকমভাবে আপনারা বাকিদেরগুলো করতে পারেন। দিয়ে ব্যাক করছি। আমি একটা করে করে দেখিয়ে দিচ্ছি, কারণ অনেকগুলো সবগুলো 10 জন মেম্বারে করতে গেলে তো অনেক লেট হয়ে যাবে। তারপরে বলেছি কি ক্লোজ লোন কী হয়েছে, প্রথমে ক্লিক করে নেব। ক্লিক করার পরে প্লাস বাটনে ক্লিক করব। এখানে কি বলেছে ইনস্টিটিউশন, আমি ভিওই করছি। ফান্ড সোর্স কম্পালসারি সেভিংস করেছিলাম, সেভ এটা করলাম। নম্বর অফ ক্লোজ লোন মানে শেষ হওয়া লোন কত আছে, ভিও থেকে কতগুলো লোন নেওয়া হয়েছিল এবং সেগুলো শোধ হয়ে গেছে। তো আমি করলাম 2টো। টোটাল লোন অ্যামাউন্ট কত আছে, 2টো লোন মিলে কত টাকা লোন হয়েছে, দুবারে আমি 40,000 টাকা লোন নিয়েছিলাম। দিয়ে সেভ করতে হবে, দিয়ে ব্যাক করবেন। ব্যাক করার পরে গ্রুপ ট্রানজাকশান আবার দেখতে পাবেন, ক্লোজ লোনটা এখানে হয়ে গেছে। এরপরে কি বলেছে গ্রুপ অ্যাক্টিভ লোনে ক্লিক করবেন। ক্লিক করার পরে প্লাস বাটনে ক্লিক করবেন। এখানে কি লেখা আছে ইনস্টিটিউশন এখানে ভিও করবেন। তারপরে হচ্ছে ব্রাউজ ফ্রম, এখানে হচ্ছে মানে কি যে ভিওর নামটা আছে সেটা দিতে হবে।
ভিওর নাম দিয়ে দিবেন। তারপরে কি বলেছে, লোন অ্যামাউন্ট কত টাকা লোন চলছে। অ্যাক্টিভ লোন মানে তারপরে কি বলেছে, লোন অ্যামাউন্ট কত টাকা লোন চলছে। তো আমরা সেটা দিয়ে দেব, কত টাকা সে লোন এখন নিয়ে রেখেছে, তো সেটা দিলাম। তারপরে কি বলেছে, প্রথমে আছে লোন অ্যাকাউন্ট নাম্বার, আমি অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি। তারপরে বলেছে লোন অ্যামাউন্ট কত টাকা লোন নিয়েছে সে, সেটা করলাম। তারপরে বলছে ফান্ড সোর্স, কি ফান্ড থেকে সে লোন নিয়েছে, তো আমি এটা করলাম, সিআইএফ থেকে লোন নিয়েছিল। দিয়ে লোন ডিসবুর্সমেন্ট ডেট মানে কি, সে লোনটা কত তারিখে পাস হয়েছিল, তো আমি এটা করে নিচ্ছি, করলাম। এরপর ইন্টারেস্টটা চলে এসছে, প্রিন্সিপাল রিপিট মানে কত লোন শোধ হয়েছে। 40,000 টাকা লোন নিয়েছিল, তার মধ্যে কত লোন প্রিন্সিপাল রিপিট মানে কি, কত টাকা লোন শোধ হয়েছে। তো আমি এখানে করলাম 30,000 শোধ হয়ে গেছে। তারপরে কি আউটস্ট্যান্ডিংটা অটোমেটিক্যালি চলে এসছে। তারপরে বলছে কি প্রিন্সিপাল ওভারডিউ মানে কত, যদি কেউ লোন দিতে দিতে বাকি রেখে দেয় তাহলে এক্ষেত্রে এখানে আপনাদেরকে ফিল আপ করতে হবে। যদি কেউ বাকি না থাকে তাহলে ফিল আপ করার দরকার নেই, আর যদি বাকি থাকে অবশ্যই কিন্তু করতে হবে, নাহলে তাদের হচ্ছে লোন পরবর্তীকালে বুঝতে পারবে না। গ্রুপ থেকে টাকা হচ্ছে তোলার ক্ষেত্রে প্রবলেম হবে, তখন আপনাদের হচ্ছে সমস্ত তথ্য মিস্টেক হয়ে যাবে। তো তারপরে কি লেখা আছে, রিমেইনিং পিরিয়ড মানে কি, কত মাসের লোন শোধ হবে, কত মাস পর আর লোনটা শোধ হবে। তো আমি করে দিচ্ছি এখানে, যেহেতু আর 10,000 বাকি আছে, আমি করলাম এখানে 5 মাস। তারপরে সেভ করবেন, এখানে ডাউনলোড করতে চাইলে করতে পারেন, এমনি সেভ করে দেবেন, নাহলে সেভ করে দিয়ে ব্যাক করবেন। ব্যাক করার পরে এবারে আপনাদের কি অপশান আছে, সিসি লিমিট মানে কি, এখানে লোন অ্যাকাউন্টের কথা বলা হয়েছে। সিসি লিমিট মানে এখানে লোন অ্যাকাউন্টের কথা বলা হয়েছে। তো ক্লিক করলাম আমি প্রথমে, দিয়ে প্লাস বাটনে ক্লিক করছি। ক্লিক করার পরে কি বলেছে, সিসিএল অ্যাকাউন্ট নাম্বার, তো এখানে সিসিএল অ্যাকাউন্ট নাম্বার দিতে বলেছে। দিয়ে এখানে কি করবে, সিসিএল অ্যাকাউন্টটা নাম্বারটা আপনারা দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে কি করে চলছে, স্যাংশন ডেট, লোন কবে স্যাংশন হয়েছে, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে লোনটা যে ডেটে স্যাংশন হয়েছে আপনারা সেটা দিবেন, দিয়ে ওকে করবেন। দিয়ে বলছে কি উইথড্রল অ্যামাউন্ট মানে কত টাকা আপনারা উইথড্রল করছেন। তো টাকা ধরুন হচ্ছে 40,000 টাকা উইথড্রল করছি। তারপরে বলছে স্যাংশন ড্রয়িং লিমিট, কত টাকা স্যাংশন হয়েছিল, টোটাল কত টাকা স্যাংশন হয়েছিল। তো আমি এখানে করলাম 5 লাখ টাকা। তারপরে হচ্ছে ড্রয়িং পাওয়ার, এটাও হবে 5 লাখ টাকা, মানে একটা এসএইচজিতে 5 লাখ টাকা পর্যন্ত এখনও পর্যন্ত লোন দেওয়া হচ্ছে। তো এটাই করলাম। তারপরে ইন্টারেস্ট রেট অ্যানুয়াল, ওটাতে 12% দেওয়াই আছে। তারপরে বলছে আউটস্ট্যান্ডিং লোন অ্যামাউন্ট, আউটস্ট্যান্ডিং লোন অ্যামাউন্ট মানে কত টাকা শোধ হয়েছে, তাই তো। এখানে হচ্ছে করে দিলাম 20,000 টাকা দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে রেনুয়াল ডেটটা চলে আসছে, সেভ করে দেবেন, আচ্ছা। দিয়ে এখানে ব্যাক করবেন, এখানে সিসিএল লোন অ্যাকাউন্টটা যেহেতু দেওয়া হয়নি তার জন্য ওটা চলে আসছে। দিয়ে কি আসবে, গ্রুপ রিসিভে কী করবেন আপনারা দেখিয়ে দিচ্ছি। গ্রুপ রিসিভ যেখানে আছে প্লাস বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে রিসিভ ফ্রম, কোথা থেকে রিসিভ করেছেন, ব্যাংক থেকে, তো ব্যাংক সিলেক্ট করলাম। তারপরে রিসিপ্ট কি বলেছে, ফিক্সড ডিপোজিট, ইন্টারেস্ট ফ্রম ব্যাংক অ্যাকাউন্ট, রিসিপ্ট ফ্রম এফডিএস, ইন্টারেস্ট ফ্রম ব্যাংক অ্যাকাউন্ট, এটাই করলাম। দিয়ে অ্যামাউন্ট কত টাকা আছে, আমরা অ্যামাউন্ট হচ্ছে রিসিভ করেছি, এসএইচজি কত টাকা অ্যামাউন্ট রিসিভ করেছে, তো 2,000 টাকা আমি করে দিলাম। দিয়ে ব্যাক করবেন, এটা চলে এসছে। তারপরে কি বলেছে, ফান্ড গ্র্যান্ড ডোনেশন রিসিভ, ফান্ড গ্র্যান্ড ডোনেশন হচ্ছে রিসিভ কী হবে, এনে ক্লিক করবেন। আর এতে প্লাস বাটনে ক্লিক করবেন। ইনস্টিটিউশন ভিও সিএলএফ না এসআরএলএম, তো আমি এটা করে দেখছি।
কী অপশান আসছে। তো আমি প্রথমে SRLMটা করছি। SRLM করার পরে ফান্ড সোর্স কী আছে, রিভলিং ফান্ড, এটা করলাম। দিয়ে টোটাল অ্যামাউন্ট রিসিভ, কত টাকা আমরা রিসিভ করেছি, রিভলিং ফান্ড থেকে কত টাকা রিসিভ করেছি, আমি করলাম 5,000 টাকা। দিয়ে সেভ করতে হবে। আরও ব্যাক করে বেরিয়ে যাবেন। করার পরে দুটো চলে এসছে। তারপরে কি বলেছে, গ্রুপ পেমেন্ট। গ্রুপ পেমেন্টের এখানে হচ্ছে ক্লিক করবেন, এরোতে ক্লিক করার পর প্লাস বাটন আছে, এখানে ক্লিক করতে হবে। দিয়ে কি অপশান আছে, প্রথমে পেড টু, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাবেন কি VOCLA ব্যাঙ্ক অ্যান্ড আদার্স। তো প্রথমে আমরা সিলেক্ট করব কি ব্যাঙ্ক। তারপরে কি বলেছে, পেমেন্ট টাইপ। পেমেন্ট টাইপ কী হবে, ইন্টারেস্ট পেড অন ব্যাঙ্ক লোন। তারপরে কি বলেছে, অ্যামাউন্ট, কত টাকা হচ্ছে ইন্টারেস্ট আসছে। তো আমি বললাম 15,000 টাকা। সেভ করে দিচ্ছি। তারপর আবার করতে পারেন যদি আরও কিছু থাকে। ব্যাঙ্ক চার্জেস আমাদেরকে দিতে হয়, তো আমি ব্যাঙ্ক করলাম। দিয়ে ব্যাঙ্ক চার্জেস করতে পারেন, এখানে ব্যাঙ্ক চার্জেস কত টাকা লাগে এটা দিয়ে দিবেন, দিয়ে সেভ করবেন। তাহলে এগুলো আমরা গ্রুপ থেকে দিই। এছাড়াও আমরা কি করতে পারি, প্লাস বাটনে ক্লিক করে আদার্স অপশানে ক্লিক করবেন। পেমেন্ট টাইপ, আমরা বিভিন্ন ক্ষেত্রে ফিস দিই, তারপরে বুক কিপারকে পেমেন্ট করি, তারপরে খাতা কেনার জন্য গ্রুপে সমস্ত কিছুর জন্য আমাদের লাগে। ট্রাভেল করার জন্য যে আমাদের যে দলনেত্রী সহদলনেত্রী থাকে তাদের হচ্ছে কোনো কাজ করার জন্য আমাদেরকে টাকা দিতে হয় সবাই মিলে, তো সেটা আমরা করছি। তো ট্রাভেল করলাম আমি, দিয়ে ধরুন হচ্ছে গ্রুপ থেকে আমরা সবাই মিলে 100 টাকা করে দিয়ে 1000 টাকা দিলাম। দিয়ে সেভ করতে হবে। সেভ হয়ে গেছে, দিয়ে ব্যাক করে বেরিয়ে যাবেন। হলো গ্রুপ পেমেন্ট হয়ে গেছে। গ্রুপ পেমেন্টের পরে কি আছে, গ্রুপ প্রপার্টি। গ্রুপ প্রপার্টির এখানে কী করতে হবে, ক্লিক করবেন এরোতে, আবার ক্লিক করার পরে প্লাস বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করলাম। ক্লিক করার পরে কি বলেছে, প্রপার্টি টাইপ। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাবেন কি ইনভেন্টরি, তো কম্পিউটার, ফার্নিচার, ল্যান্ড, বিল্ডিং, ভেহিকেল, ইকুইপমেন্টস। ঠিক আছে, এগুলোর মধ্যে কোনগুলো আপনাদের গ্রুপের থেকে আছে, যদি থাকে তাহলে আপনারা সিলেক্ট করবেন, যদি না থাকে সেটা সিলেক্ট না করলেও হবে। তো আমি হচ্ছে সিলেক্ট করছি ভেহিকেল। তারপরে কি বলেছে, অ্যামাউন্ট কত টাকা ছিল, 4,000 টাকার। তো দিয়ে সেভ করবেন। হয়ে গেছে, দিয়ে ব্যাক করবেন। ব্যাক করার পরে কি বলেছে, এরপরের অপশান কি আছে, ক্যাশ ব্যালেন্স। ক্যাশ ব্যালেন্সের এখানে ক্লিক করতে পারেন। ক্যাশ ইন হ্যান্ড মানে আপনাদের গ্রুপের কাছে মোট কত টাকা হাতে আছে, ঠিক আছে, গ্রুপের কাছে জমা কত টাকা আছে নিজেদের কাছে। আমি 2,000 টাকা করলাম। ডেট অফ ব্যালেন্স টেকিন, কতদিন ধরে ব্যালেন্সটা টেকিন করা হয়েছে। তো এটা আপনি যে কোনো একটা ডেট দিতেই পারেন, দিয়ে সেভ করবেন। এটা হয়ে গেছে ডেট অফ ব্যালেন্স টেকিন। তারপরে কি বলেছে, ব্যাঙ্ক ব্যালেন্স। তো এখানে সেভ করবেন, দিয়ে প্লাস বাটনে ক্লিক করবেন। ব্যাঙ্ক নেম, তো আপনি SBI করে দেবেন। SBI করার পরে বলছে ক্যাশ অ্যাট ব্যাঙ্ক, কত টাকা ক্যাশ আছে, মানে আপনার সেভিংস অ্যাকাউন্টটা দিতে হবে। দিলে সেভিংস অ্যাকাউন্ট দিলে সেখানে কত টাকা আছে সেটা এখানে দিতে হবে। সেভিংস অ্যাকাউন্টে ধরুন আপনাদের 50,000 টাকা আছে গ্রুপের। তারপরে কি বলেছে, এটা দেওয়া হয়েছে ডেট একটা চেঞ্জ করতে পারেন আপনারা। ডেট চেঞ্জ করে দিলাম, দিয়ে সেভ করবেন। এত তারিখ পর্যন্ত আমাদের এত টাকা সেভিংস আছে, দিয়ে ব্যাক করবেন। দেখুন পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে কি আছে, গ্রুপ ট্রানজাকশান সামারি, এখানে ক্লিক করুন। দেখুন এখানে যেগুলো হয়েছিল সমস্তগুলো কমপ্লিট কিন্তু হয়ে গেছে। তারপরে আবার ব্যাক করবেন। ব্যাক করে এখানে দেখিয়ে দিচ্ছি কি ভিউ রেফারেন্স ডাটাতে কি আছে। তো ক্লিক করবেন, ডিসপ্লে ফান্ড ফ্রম FDM, ঠিক আছে, কি পেয়েছে, নেম অফ ফান্ড, এগুলো কি পেয়েছে এখানে আপনারা দেখতে পাবেন। আজ পর্যন্ত কি পেয়েছে আপনারা দেখে নেবেন, দিয়ে সাবমিট এখানে করে দিতে হবে। দিয়ে ব্যাক করবেন।
তাহলে আমাদের কমপ্লিট হয়ে গেছে মেম্বার ট্রানজাকশান আর এখানে গ্রুপ ট্রানজাকশান, পুরোটা কমপ্লিট হয়ে গেছে। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন।